রাজশাহী। এখন প্রচারিত হচ্ছে স্থানীয় বাংলা সংবাদ। আসসালামু আলাইকুম। সন্ধে 7টা। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি লতিফা তাহিরা খাতুন, ইতি। গাজাগামী ত্রাণবাহী জাহাজে ইসরায়েলের হামলার প্রতিবাদে নওগাঁয় ছাত্র জনতার আয়োজনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ জুমার নামাজের পর শহরের নওজোয়ান মাঠের সামনে বিক্ষোভকারীরা জড়ো হয়ে কর্মসূচি পালন করেন। কর্মসূচিতে অংশগ্রহণকারীরা ইসরায়েলি হামলার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান এবং ইসরায়েলের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ এনে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য জাতিসংঘের প্রতি আহ্বান করেন। সমাবেশে বাংলাদেশ লয়ার্স কাউন্সিল নওগাঁ জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুর রহিম, নওগাঁ ডিবেট ক্লাবের সভাপতি তানজিম বিন বারি, ছাত্র প্রতিনিধি আরমান হোসেন ও অন্যান্যগণ বক্তব্য প্রদান করেন। রাজশাহীতে বিনামূল্যে ঠোঁটকাটা ও তালুকাটা রোগীদের প্লাস্টিক সার্জারি করা হচ্ছে। রাজশাহীর ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতাল 2007 সাল থেকে এ সেবা দিয়ে যাচ্ছে। আজ সকালে বিশ্ব হাসি দিবস উপলক্ষে সেবাপ্রাপ্ত শিশু ও তাদের অভিভাবকদের নিয়ে হাসপাতালটিতে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে জানানো হয়, সম্প্রতি 18 জন ঠোঁটকাটা ও তালুকাটা রোগীকে চিকিৎসা শেষে ঔষধ ও যাতায়াতের জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে বক্তারা বলেন, জন্মগত এই রোগে আক্রান্ত মানুষদের সমাজে অনেকেই অবহেলা করে। তাদের মুখে প্রকৃত হাসি থাকে না। সার্জারির পর তাদের মুখে হাসি ফুটছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ইমাজউদ্দিন মণ্ডল। আরও উপস্থিত ছিলেন অ্যানেস্থেশিয়া বিভাগের অধ্যাপক ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর, হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডাক্তার আল মামুন আর রশিদ সহ আরও অনেকে। নাটোর পৌরসভার সাবেক মেয়র ও বিএনপি নেতা শেখ এমদাদুল হক আল মামুন নাটোর শহরের পৌরসভার কানাইখালী এলাকায় মসজিদুল মোকাররম ভাঙা মসজিদে 1 লক্ষ টাকা অনুদান প্রদান করেছেন। আজ জুম্মার নামাজ শেষে মসজিদুল মোকাররম ভাঙা মসজিদে 1 লক্ষ টাকা হস্তান্তরকালে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহিন, সাইফুল ইসলাম আফতাব, মসজিদুল মোকাররম মসজিদ কমিটির আহ্বায়ক আব্দুল লতিফ প্রমুখ। এ সময় সাবেক পৌর মেয়র বলেন, নাটোর পৌরসভার 120টি মসজিদ আর অবহেলিত থাকবে না। সকল মসজিদের উন্নয়নে কাজ করে যেতে চাই, মুসল্লিদের কল্যাণে কাজ করে যেতে চাই। নামাজ শেষে তারেক রহমানের 31 দফার লিফলেট বিতরণ করা হয় সাধারণ জনগণের মাঝে। চাঁপাইনবাবগঞ্জের নাচুলে জুম্মার নামাজেই ইমামতি করতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন খালিদ মুসাব্বির আশিক নামে একজন মসজিদের ইমাম। আজ দুপুরে নাচল আমনুরা সড়কের হামিদপুরে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে। নাচল থানার ওসি মনিরুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন। নিহত খালিদ মুসাব্বির নাচল উপজেলার মাক্তাপুরের আব্দুল মালেকের ছেলে। তিনি একটি মসজিদের ইমাম ছিলেন। নাচল থানা ওসি বলেন, হামিদপুর এলাকায় চাঁপাইনবাবগঞ্জ থেকে আসা একটি বাসের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা তার মরদেহ উদ্ধার করে। তিনি বলেন, দুর্ঘটনা কবলিত বাসটি জব্দ করেছে, তবে বাসের চালক ও চালকের সহকারী পালিয়ে যান। এ ব্যাপারে আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি। দীর্ঘদিন পর আবারও শুরু হতে যাচ্ছে বগুড়া সিরাজগঞ্জ ডুয়েল গেজ রেলপথ প্রকল্পের কাজ। প্রস্তাবিত রেলপথের ভূমি অধিগ্রহণের জন্য অর্থ বরাদ্দ দিয়েছে সরকার। প্রকল্পটি বাস্তবায়ন হলে রাজধানীর সঙ্গে উত্তরাঞ্চলে যাতায়াতের সময় বাঁচবে প্রায় 4 ঘণ্টা, দূরত্ব কমবে 115 কিলোমিটার। এতে কৃষি ও শিল্পপণ্য এবং যাত্রী পরিবহনে গতি আসবে বলে জানান সংশ্লিষ্টরা। এর মধ্যে বগুড়ার অংশে 52 কিলোমিটার রেলপথের জন্য 510 একর ও সিরাজগঞ্জ অংশের 32 কিলোমিটারের জন্য 520 একর ভূমি অধিগ্রহণ করেছে। সম্প্রতি এই প্রকল্পের জমি অধিগ্রহণ এগিয়ে নিতে সিরাজগঞ্জ অংশে ভূমি অধিগ্রহণের জন্য 950 কোটি টাকা বরাদ্দ পেয়েছে জেলা প্রশাসন। অধিগ্রহণের সব প্রস্তুতি শেষ করে ক্ষতিগ্রস্তদের দেওয়া হচ্ছে অর্থ বরাদ্দ। এই প্রকল্পের ব্যয় ধরা হয়েছে প্রায় 10,000 কোটি টাকা। মনোমুগ্ধকর রং আর রসে রং বিলাস। নাটোর জেলায় এবছর 109 হেক্টর জমিতে রং বিলাস আখ চাষ করা হয়েছে। এসব আখ থেকে পাওয়া যাচ্ছে 1050 টন রস। অর্থকরে এই কৃষিজ উৎপাদন অপার সম্ভাবনাময়। চলতি মৌসুমে আবাদকৃত 109 হেক্টর জমির মধ্যে সর্বোচ্চ 61 হেক্টর জমিতে চাষ হয়েছে বড়াইগ্রাম উপজেলায়। এছাড়াও 45 হেক্টর গুরুদাসপুর উপজেলায় এবং 3 হেক্টর
জমি সিংড়া উপজেলায়। আখ উৎপাদনের প্রয়োজনীয় 10 মাসের বিরতিকালে জমিতে অনেকেই রোপা আমনের সুগন্ধি ধান আবাদ করছেন। আবার আখের জমিতে সাথী ফসল হিসেবে শুধু রসুন বা পেঁয়াজই নয়, অনেকেই মুগ ডালও চাষ করবেন। অত্যন্ত লাভজনক এই পদ্ধতি ব্যবহার করে কৃষকরা অনায়াসে লাভবান হচ্ছে। বড়াইগ্রাম উপজেলা কৃষি কর্মকর্তা সজীব আল ফারুক জানান, কৃষি বিভাগ এই আখ চাষের সম্প্রসারণে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দিয়ে যাচ্ছে। অদূর ভবিষ্যতে এই আখ এলাকার অন্যতম অর্থকরী ফসলে পরিণত হতে যাচ্ছে। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32 ডিগ্রি এবং সর্বনিম্ন 24.6 ডিগ্রি সেলসিয়াস। সন্ধে 6টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 90%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর 5:57। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 8:10। বাংলাদেশ বেতার রাজশাহী।